গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। মনে আছে ওকে মানে ভালো রাস্তা থেকে আসতে যাবে না, ভয় পাচ্ছ ওখান থেকে আসতে হবে, কিচ্ছু হবে না। ওকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, দেখ কত ভালো ভালোবাসবে রিলেশনের জন্য। না কেন টাকা কেন আনতে যাবো, বাবাকে এনেছি তো। ব্যাংক থেকে তুমি গোটা এনে দিয়েছো, ক্যাশ কেন রে? ভিডিও করতে তো পুরো তো হবে, তারপরে যাবো। সত্যি করে চলে এলে। বাঙালির জন্য মার্চ থেকে মে মাস মানেই হচ্ছে দার্জিলিং ঘুরতে যাওয়া, কারণ এই সময় অনেকটা ছুটির সময় থাকে। তো আমরা হঠাৎ করে ঠিক করলাম যে না, এবার আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি। সত্যি বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম দার্জিলিং যাওয়া, কিন্তু আমার বাবা এর আগে 2-3 বার অলরেডি ঘুরে এসছে, বাট অ্যাজ ইউজুয়াল আমার জন্যই বাবা গেছে। তো এখানে আমি বন্ধুদের সাথে গেছিলাম, বন্ধুদের ফ্যামিলি ছিল, তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। আর সেটাই আমি যতটা পেরেছি আমার ক্যামেরাতে তোলার চেষ্টা করেছি, যাতে জিনিসটা একটা স্মৃতি হিসাবে থেকে যায়। থার্ড ডে, এই যে পেছনে ওরা 3 জন বসে আছে। থার্ড ডে আমরা আজকে বেরিয়েছি, লামাটাতে যাচ্ছি। কালকে যা হোক ভাবে তাড়াহুড়ো করে ব্লগটাকে শেষ করেছি। কালকে অনেক রাত অব্দি গল্প করেছি, 2-3 ঘন্টার মতন সবাই ঘুমিয়েছি আমরা। আজকে আবার আর্লি মর্নিং এ ব্রেকফাস্ট হালকা মতন করেছি, সেরকম ভাবে ব্রেকফাস্ট করিনি। চুপ কর, ব্রেকফাস্ট হালকা মতন করেছি, আবার বেরিয়ে পড়েছি। আর আমাদের জন্য আজকে এই গাড়িটা বুক করা হয়েছে, যেখানে পেছনে 3 জন আর আমি বসে রয়েছি। আর একটা গাড়ি রয়েছে সামনে, আমাদের সামনে রয়েছে। তো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি, চলো যাই। তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি, কি কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি। ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করবো আমি, যতটা তাড়াতাড়ি পারবো। দার্জিলিং থেকে লামাটা ইকো পার্কে যেতে অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা মতন লেগেছিল। আর চারিদিকে সিনারিটা এত সুন্দর ছিল না, মানে অন্য রকমই সিনারি লাগছিল। পাহাড়ি রাস্তায় এটাই মজা, রোদ্দুর হলেও দেখতে সুন্দর লাগে, আবার যদি কুয়াশা থাকে সেটারও একটা সিনিক বিউটিটা অন্য রকম হয়। তো আমরা এরমভাবে মানে প্রায় গল্প করতে করতে সবাই মিলে কখন যে 1.5 ঘন্টা কেটে গেলে বুঝতেই পারিনি, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এখন একটু আগে এত সুন্দর রোদ বেরোলো না, জাস্ট আমি চাইছি যাতে এরকম রোদ্দুরটা থাকে, তাহলে ফটোগুলো খুব সুন্দর আসবে। আমরা লামাহাটা ইকো পার্কে এসেছি, খুব সুন্দর ভিউ। আমাদের ওখান থেকে 1 ঘন্টা মতো লাগলো আসতে, কোনো রাস্তায় ট্রাফিক ছিল না বলে। ট্রাফিক থাকলে একটু বেশি সময় লাগে, বাট 1 আওয়ারে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ এসছে, এত সুন্দর লাগছে। একটু হয়তো গরম লাগবে একটু পর থেকে, বাট ভালো লাগছে দেখতে, দেখাচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে পার্ক, সেখানে খুব সুন্দরভাবে গাছ দিয়ে ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে পাহাড়ের উপর। দেখো সামনে ভিউ, এই দেখো আরো ভালো করে, এই দেখো কাকু আমাদের কি সুন্দর ফটো তুলে দিচ্ছে। ফটো তোলার এনার্জি, এটাকে বলে ফটো তোলার এনার্জি। এখান থেকে উঠে, এই জায়গা থেকে উঠে আন্টিরা ওখানে গেছে, ফটো তোলার এনার্জি। আরেকটু এগিয়ে আসতে পারবেন? कौन है ये लोग? कहां से आते हैं? এই দেখো গাইজ, আমি আর সামশ্রী এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা পাগল হয়ে যাবো সত্যি। না হিল পরে আসলে সত্যি একটু প্রবলেম হয়। আমরা হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে, মনে হচ্ছে পাহাড়ে ক্লাইম্বিং করছি কেন বল। अच्छा हमको सिखा रही है। ওটাই। আর যেই 2 জন ভালো ফটোগ্রাফার আমাদের গ্রুপে, আমাদেরকে ছেড়ে ওরা আধা ঘন্টাকে চলে গেছে মনে। আমরা এখন যাচ্ছি, দেখো পেছন কি সুন্দর ভিউ। মনে আছে ওকে মানে ভালো রাস্তা থেকে আসতে যাবে না, ভয় পাচ্ছ ওখান থেকেই আসতে হবে। এখানে ভালো রাস্তা রয়েছে, কিন্তু তাও ওখান থেকেই আসতে হবে। ওইটা আমি দেখতে যাচ্ছিলাম। কেন তুইও তো উঠেছিস রে? তুই তো আমাকে জোর করে উঠিয়েছিস রে, সেটা বল। কিং করার ইচ্ছা খুব, তাই না রে? খুব ইচ্ছা বাবা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভালো রাস্তা ছিল ওখানে, আমরা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি। সব অনির্বাণের জন্য, সব অনির্বাণের জন্য। এখান দিয়ে উঠবো, ঠিক আছে আমরা ওখান থেকে উঠবো। স্যার চলুন, যদি পড়ি না বলবো অনির্বাণের দোষ। চল কিচ্ছু হবে না, চল কিচ্ছু হবে না। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে ওপরে উঠে আমরা পুরোটা উপরে উঠতে পারিনি, আর একটু ওপরে উঠলে একটা ছোট পুকুর মতন নাকি ছিল ওপরে, বাট আমরা পুরোটা উপরে উঠতে পারিনি। আমরা মাঝ রাস্তায় গিয়ে আমরা 4 বন্ধু বসেছিলাম, এরকম গল্প করছিলাম অনেকক্ষণ। ওখানে ছিলাম, ওখানে প্রায় আমরা 1-1.5 ঘন্টার তো ছিলামই।
ওখানে স্টে করেছিলাম। আর এখানে ফটো তুলছিল, খুব সুন্দর ফটো আসছে। এটা হচ্ছে ভিউটা, এত সুন্দর লাগছিল, খুব পিসফুল লাগছিল, রোদ্দুরও ছিল না সেরকম, ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তোমরা দার্জিলিংয়ে গেলে প্লিজ এই জায়গাটা তোমরা যেও, এত সুন্দর জায়গাটা না, মানে অন্য রকম সিনারি, আর খুব ভালো লাগবে তোমরা যদি এখানে যাও। আমরা লাভার্স ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি, এসে একটু ডাব খেলাম, বিস্কিট খেলাম সামনেই, আর তারপরে আমরা যাচ্ছি সামনে দেখতে লাভার্স ভিউ পয়েন্টে, দেখাচ্ছি তোমাদের। এই ভয় পাচ্ছি, দেখ দেখ बाय बाय टाटा गुड बाय। সামনে গিয়ে দাও। সাথেই যাওয়ার সময় হালকা লাঞ্চ করেছিলাম। এটা হচ্ছে ভিউটা ছিল, আমরা যেখানে খেয়েছিলাম তার উপরে আমরা একটু ছাদে উঠেছিলাম, এত সুন্দর ভিউ ছিল। আমরা মোমো খেয়েছিলাম, থুপকা খেয়েছিলাম, আর আই গেস অনির্বাণ একটা চিকেন থালি নিয়েছিল, এইটাই খেয়েছিলাম। আরও লাইম সোডা খেয়েছিলাম। কেউ ভিডিও করতে পারিনি, কেন বল ভিডিও করতে পারিনি ওখানে? আমাকে সুন্দর লাগছে না, না মানে ওখানে হনুমান ছিল, তার জন্য কেউ ভিডিও করতে পারিনি ওখানে। ফোনটা নিয়ে নিত আমার, চশমাও নিয়ে নিত ওদের, তার জন্য আমরা ভিডিও করিনি, একটু ক্লিপস তুলেছি। যদি আমি পারি এখানে একটু ভিডিও দিয়ে দেবো। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে বসবো, ওরা সবাই কত কিছু খাচ্ছে, আমরা তো বেশি কিছু খাইনি বল, আমরা শুধু কফি খেয়েছি, ওরা পাইনাপেল, শসা, তারপর ডাব খেয়েছে, অনেক কিছু খেয়েছে। বাবা কখন খেয়েছিস? হ্যাঁ ডাবও খেয়েছে, ছবি একদম অ্যাটাচ করে দিবি। আমরা এখন গাড়িতে উঠছি, এবার যাই, এবার পরে আবার কোথাটা যাবো, খাবো দাবো, যাবো কোথাও একটা। প্রচন্ড গরম, ভালো লাগছে না। পাহাড়ে তো গরম কেন কে জানে, জানি না। জ্যাকেট ম্যাকেট খুলে দিতে হচ্ছে, সেটাই জ্যাকেট খুলতে হচ্ছে, তো খুলতেও পারছি না। যাই হোক, ঠিক আছে, টাটা। আমরা লাঞ্চ করে বেরালাম, বেরিয়ে তিনসুল দেখতে এলাম, কিন্তু এতটাই বেশি ক্লাউড সামনে আর বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। অলমোস্ট তখন 3টা মতন বাজার। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কীরম অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা ক্লাউডের জন্য। আমরা ভিউ দেখতে গেছিলাম তিনচুলে, বাট আমরা সেটা দেখতে পারিনি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমরা একটা খুব মানে কি বলবো, খুব ভালো একটা মোমেন্ট বলতে পারি এক্সপিরিয়েন্স করেছি। ওপরে গিয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর সেখানে গিয়ে চা খাচ্ছিলাম আমরা, আর সবাই আড্ডা মারছিলাম, ফ্যামিলির সবাই ছিল। তো ঠিক আছে, ভিউ দেখতে পারিনি, এবার নেক্সট বার মেবি আমরা হয়তো ভিউ দেখতে পারি। কিন্তু এত সুন্দর না জায়গাটা, দেখো মানে তোমাদের নিজেদের দেখেই মানে মনে হবে যাই ওখানে। আর ওখানে গেলে না মনে হচ্ছে তোমরা মেঘটা ছুতে পারবে, পুরো জল টাইপের, মানে একটা অন্য রকম ফিলিং হচ্ছিল। আমি অনেকদিন পরে পাহাড়ে গেছিলাম, তো আর একটু বেশি আনন্দ পাচ্ছিলাম আমি। কি বললি আর একবার বল একটুখানি। ও বললো যে পাহাড়ে যদি এই পাহাড়ে থেকে ওই পাহাড়ে বিয়ে হয় তাহলে নেমন্তন্নটা কি করে হয়? পাহাড় নাম্বার 1 এ বিয়ে হচ্ছে, পাহাড় নাম্বার 2 তে বউ ভাত। ओ भाई ये क्या है? আমরা একটু নামলাম, ও আমরা নামলাম একটুখানি সামনেটায়। চুলের অবস্থা 12টা বেজে গেছে, কিছু করার নেই, চুলটা খুলে ফেলেছি। এত সুন্দর, মানে কোনো ভিউ নেই কিন্তু ভালো লাগছে। হ্যাঁ চল, তো আমরা একটু ফটো তুলবো, হালকা পড়ে যাচ্ছি কেন, ফটো তুলবো হালকা, দেন বেরোবো আমরা। আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট হবে, আবার বিকালে বেরাবো আমরা বাড়ি না হোটেলে ফিরে। চুল উড়ে যাচ্ছে সব, হ্যাঁ উড়বেই। এখানে এই অবস্থা দেখা যাচ্ছে না। তুই বলেছি তুই খাবি, ও না ও এরকম করছে কেন? তোর কি এত ঠান্ডা লাগছে অনির্বাণ? বসে কাজ ভাল লাগছে কিন্তু। झूठ बोलो, बार बार झूठ बोलो। তুই আজকে একটু আমার সাথে আয় বাবা, এত সুন্দর দেখতাম। চুপ, शर्म करो भगवान से। বাবা এইসব দেবো নাকি রে? এই তিন দিনও রোগা হচ্ছে, সুন্দর হচ্ছে না। আমি রোগা হচ্ছি না, আমার গালগুলো গলে আছে, তুই দেখ। बात तो सही है दौड़ना तो पड़ता है। ওকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, দেখ কত ভালো ভালোবাসবে রিলেশনের জন্য। समझ रहे हो आप? समझ रहे हो? বন্ধুগুলো পাগল, সব কটা পাগল, কেউ আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না। আমি যখনই ভিডিও করছি এমন সব কথা বলছে যে আমি সব ভিডিও কেটে দিতে। আমি এই হচ্ছে অবস্থা, মানে এখানে অ্যাকচুয়ালি না, যখন নর্মালি থাকে তখন খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যেই ক্যামেরা অমনি নাচছিল তো এই মাত্র। আর একটা গাড়ি এলো আমাদের সামনের গাড়িটা, এখানে সবাই নমস্কার, অমনি নমস্কার। এই যে নামছে দুজন, বাবা দুজনই, ও বাবা আমার হাত দেখাচ্ছে।
হাত দেখাচ্ছে কাকে কি জানি। पीछे देखो पीछे पीछे तो देखो এই হাত ধরো হাত ধরো হাত ধরো। ওই যে এই যে একটা নামছে বাবা, এই যে নামছে বাবা, এই যে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এই যে আরেকজন নামছে গাড়ি থেকে, সবাই নামছে। হাই করো এরকম করে, হাই করো হাই করো মা, হাই করো, হাই 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 সবাই এই তো হাই করছে। হুগলি জেলা থেকে হাওড়া জেলা সব ঘুরে করে এখানে ক্যাম্পাসিং করে আসছি। খুব আমরা ব্যস্ত, এখন একটু রেস্ট নেবো। এখানে আমি 7 ডিগ্রি ঠান্ডার মধ্যে সুন্দর চা খাচ্ছিলাম। চা পিলেঙ্গা, হ্যাঁ পিলেঙ্গা ओह यार यार ये कितनी औसम है यार। মানে খাবে। আমি এরকম জামা পরে এসে তোমাদের এইসব হিন্দি শুনতে হচ্ছে। কি এমন রে তুই? ও চা পিয়েঙ্গে চা পিয়েঙ্গে এবার বাড়ি তো চা পিয়েঙ্গে। বাবা হিন্দি থেকো না, এদের সাথে থেকো না, এবার বাদ দিয়ে দাও। এরা জানে না চা পিলেঙ্গে বলে তো। হাই গাইস, একটু আগে আমরা বেরিয়েছিলাম মেল রোডে, একটু হালকা শপিং করেছি, হালকা শপিংই করেছি। আমি দেখাচ্ছি কি কি শপিং করেছি। এই যে এই কটা ব্যাগ নিয়ে আমরা শপিং করেছি। ও আচ্ছা ব্যাগ দেখাবো। হ্যাঁ হ্যাঁ 2 3 4 5। হ্যাঁ পরে কি আছে না কি আছে সেটা পরে দেখানো যাবে, বাট এই কটা শপিং করা হয়েছে। এখন করার পরে আমরা এসছি একটুখানি হালকা কিছু খাবো বলে, তার জন্য তো কফি খাবো। এখন কফি খেয়ে আমাদের অলরেডি হোটেলে বলা আছে আমাদের ডিনারে কি খাবো, তো ওখানে ফ্যামিলির সাথে ডিনার করবো, বাট এখানে আমরা 4 জন মিলে একটু কফি টফি খাবো, খেয়ে আমরা এখান থেকে বেরাবো। ফিয়েস্তাতে এসছি, খুব ভালো অ্যাম্বিয়েন্স, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। এখানে এত অ্যাফোর্ডেবল রেঞ্জে এত ভালো পাওয়া যায় না বেসিক্যালি, তো বাট খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। আর চলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি কি না করি। সারাদিন তোমাদের সাথে ব্লগ করেছি, আজকে যতটা পেরেছি করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। বড় বাস আসো, তুই কেন বাদ যাবি? আয় আমরা চুপ। তো রাত্রেবেলা আমরা আমাদের বলা ছিল মাটন থালি, অন্য আমরা হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, কারণ আমাদের যে হোটেল ছিল সেখানে ননভেজ অ্যালাউ ছিল না। তো আমরা ডিনার করে রাত্রেবেলা এসে স্কিন কেয়ার করলাম। এই ব্লগটা এখানেই শেষ করলাম। আরেকবার বল, আরেকবার বল। लाइट ऑफ गॉड আজকের ব্লগটা এটুকুনি ছিল গাইস। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার। অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করিস। দেখ তোর 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 চাদরটা দিয়ে কোনো লাভ হলো না, দেখ শুধু মতো বার করলাম। সত্যি তাই। চিমটে